নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মেষ লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার এগুলো নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলি, আমরা যেগুলো এখানে আলোচনা করছি প্রত্যেক মাসে, এগুলো হলো গোচর ফল। এবার আপনি একটু ভাবুন যে পৃথিবীতে বেশ কয়েক কোটি মেষ লগ্ন আছে, তাদের সবারই কি একই রকম রেজাল্ট হবে? তা তো নয়। কোনো মেষ লগ্নের লোকের কেউ চাকরি পাবে, কারো চাকরি চলে যাবে, কারো বিয়ে হবে, কারো ডিভোর্স হবে, কেউ বিদেশ যাবে, কেউ বিদেশ থেকে ফিরবে, কারো প্রমোশন হবে, কারো ডিমোশন হবে। এই সব এত বৈচিত্র্য, এত ভ্যারিয়েশন, এটা কখনোই আপনি গোচর ফলের থেকে পাবেন না। এটা জানতে গেলে আপনাকে অরিজিনাল হরোস্কোপটাকে নিয়ে অ্যানালিসিস করতে হবে, কারণ আপনার মেষ লগ্ন আমার মেষ লগ্ন হতেই পারে। এবার আপনি জন্মেছেন 1975, আমি জন্মেছি 1990। আমাদের প্ল্যানেটারি পজিশন আলাদা, নক্ষত্র পোস্টিং আলাদা, দশা আলাদা, তো কী করে মিলবে? আর একটা কথা জানবেন, দশা অন্তর্দশার রেজাল্টকে সুপারসিড করে কোনো দিনও গোচরের রেজাল্ট হয় না। দশা অন্তর্দশা হলো মেন। যার অরিজিনাল হরোস্কোপে বিদ্যা শিক্ষার যোগ নেই, তার গোচরে পঞ্চমে বৃহস্পতি এলেও তার বিদ্যা হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং অবশ্যই মূল হরোস্কোপ দেখবেন, ওটাই হচ্ছে আসল, এবং না থাকলে বানিয়ে নিন। এইটুকু বলার ছিল। এবারে শুরু করছি মেষ লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবারে মেষ লগ্নের রাজ্যকারক গ্রহকে, রাজ্যকারক গ্রহ হলো শনি। উনি দশমপতি এবং একাদশপতি অবস্থান করছেন একাদশে, খুব ভালো পজিশন। দেখুন ওখান থেকে শনি দৃষ্টি দিচ্ছে কোথায়? লগ্নে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম স্থান অর্থাৎ রবির ঘর সিংহে দৃষ্টি দিচ্ছে, এবং শনির দৃষ্টি পড়ছে অষ্টমে বৃশ্চিকে, এবং শনি যে কুম্ভে অবস্থান করছেন এবং ওখানে 2.5 বছর থাকবেন। কি দশমপতি একাদশ মানে কর্মপ্রাপ্তি, এটা হলো। এবারে ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে পঞ্চম স্থানে। পঞ্চম স্থান আমাদের মেধা, মেরিট এগুলোর জায়গা। কর্মস্থানে নিজের ট্যালেন্ট, নিজের মেরিট অ্যাপ্লাই করা, ওখান থেকে সম্মান প্রাপ্তি। কেননা রবির ঘরে দৃষ্টি পড়ছে, রবিটা দেয় সম্মান, অনার, লাইমলাইটে আসা, আইডেন্টিটি, এগুলো বোঝায়। সম্মান প্রাপ্তি হবে কর্মসূত্রে, এই ব্যাপারটা হচ্ছে। এবার এগুলো কখন হবে? এই যে শনি ওখানে 2.5 বছর থাকবে, কখন হবে? যখন শনির সঙ্গে রবির গোচরে কন্ট্যাক্ট হবে তখন হবে। সামনে 16 অগাস্ট রবিটা কিন্তু সিংহে গিয়ে ঢুকছে, তখন কিন্তু রবি আর শনির একটা কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে, তখন দেখবেন এই রেজাল্টটা ঘটার সম্ভাবনা। কর্মস্থানে সম্মান প্রাপ্তি, অনার পাওয়া, এই ব্যাপারগুলো আসছে। 10th লর্ড একাদশ থেকে দৃষ্টি দিচ্ছে লগ্নে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে কর্মসূত্রে। দেখুন একাদশ ঘর থেকে শনি দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে। বৃশ্চিকটা কি অষ্টম, আনএক্সপেক্টেড হ্যাপেনিংসের জায়গা, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হল বৃহস্পতি। বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি। উনি 1 মেতে উনি চলে গেছেন বৃষে। যে প্রথম কথা, বৃহস্পতি নবমপতি হয়ে 2য় স্থান থেকে 10মে দৃষ্টি দিচ্ছে, দেখুন মকরে। 6ষ্ঠ ঘরে দেখুন দৃষ্টি দিচ্ছে, আবার 8মে দৃষ্টি দিচ্ছে। নবম দশম সম্পর্ক হয়ে গেল, শ্রেষ্ঠ রাজ্য, কর্মসূত্রে ভাগ্যোদয় এবং নানাভাবে ভাগ্যোদয় হবে। এবং যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তাদের পক্ষে বিশেষ শুভ। এবার এটা কখন হবে? বৃহস্পতিটা দেখুন শুক্রের ঘরে, শুক্রটা জুলাইয়ের 31 তারিখের পরে সিংহে চলে আসছে, শনির সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে, তখনই রেজাল্টটা দেবে। মানে সামনে মাসটা খুব ভালো যাওয়ার কথা আর কি। এবারে দেখুন বৃহস্পতি দৃষ্টি পড়ছে 6ষ্ঠ ঘরে, রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে, এই ব্যাপারটা আসছে। এবং দৃষ্টি পড়ছে দেখুন অষ্টমে, নানাভাবে ভাগ্যোদয় বাধা এবং মুখমণ্ডলে কোনো চোট আঘাত লাগতে পারে, এই ব্যাপারগুলো আসছে। তা আপনার কথাবার্তা সাবধান বলুন, ওই ব্যাপার নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এবং দ্বাদশপতি দ্বিতীয় খাওয়া দাওয়া, কোনো পার্টি, এ ব্যাপারে খরচা হতে পারে। এবং দেখুন বৃহস্পতিটা কিন্তু এখন রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, মানে ফ্যামিলির মধ্যে, বাড়ির মধ্যে একটা গ্যাদারিং হতে পারে, বা ফ্যামিলির লোকেদের নিয়ে গ্যাদারিং, ও সেখানে খরচাপত্র হওয়া। এবার আমাদের আলোচ্য বিষয় রবি। রবি হলো পঞ্চমপতি, আমাদের ট্যালেন্ট, মেধা, মেরিট এগুলোর জায়গা। রবিটা 16 অগাস্ট উনি চলে আসবেন সিংহে। সিংহে চলে এলে দেখুন শনির সঙ্গে ডিরেক্ট দৃষ্টি বিনিময় হচ্ছে। আপনার মেধা, মেরিট, আপনার ট্যালেন্ট এগুলো অ্যাপ্লাই করে গেইন করা, কর্মসূত্রে গেইন করা, কর্মস্থান থেকে সম্মান পাওয়া, এই ব্যাপারগুলো আসছে। সন্তানের থেকে কোনো গিফট পেতে পারেন, এই ব্যাপারগুলো চলে আসছে, খুব ভালো। এবার 16 অগাস্টের আগে কি হচ্ছে? আগে রবি এখন রয়েছে কর্কটে, ওখান থেকে দেখুন 10ম স্থানে দৃষ্টি পড়ছে। আপনার বিদ্যা, আপনার মেধা সব অ্যাপ্লাই করে কর্মস্থানে স্থিতি পাওয়া, কর্মস্থানে স্টেবিলিটি পাওয়া, এই ব্যাপারটা আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র জুলাই 31 উনি সিংহে চলে আসছেন, অর্থাৎ দ্বিতীয়পতি এবং সপ্তমপতি চলে এলেন পঞ্চমে। সপ্তম স্থান থেকে কী দেখে?
আমাদের কনজুগাল লাইফ, আমাদের বিজনেস দেখি, কোথাও যাত্রা গমনাগমন এগুলো দেখি। আর সেকেন্ড হাউস থেকে আত্মীয় কুটুম্ব, আমাদের অ্যাসেট, আমাদের স্টোরেজ, সঞ্চয়, খাদ্যাভ্যাস, বাক্যাভ্যাস এগুলো দেখি। সপ্তমপতি পঞ্চমে কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। আপনার বিজনেসে খুব গ্রোথ হবে, বিজনেসের গ্রোথ। এবং দেখুন ওখান থেকে শনির ঘরে দৃষ্টি পড়ছে, ওখান থেকে প্রচুর কিছু অ্যাচিভ করবেন এই টাইমটা। ফিফথ হাউস থেকে দেবভক্তি, ঈশ্বরভক্তি এগুলো দেখে। দেবভক্তি, ঈশ্বরভক্তি এবং সেই জন্য কোথাও যাত্রা করা এবং সেখান থেকে গেইন করা, মানসিক প্রাপ্তি যেটাকে বলে। সেকেন্ড লর্ড পঞ্চমী মানে আপনার কথা, আপনার বাক্যের মধ্য দিয়ে আপনার ট্যালেন্ট, আপনার মেরিট ওটাকে এক্সপোজ করা এবং সেখান থেকে গেইন করা। দেখুন একাদশে শনির ঘরে দৃষ্টি পড়ছে, খুব ভালো আর কি। আত্মীয় কুটুম্বের থেকে কিছু প্রাপ্তি হতে পারে, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের গাঢ়তা আরও বৃদ্ধি পাবে, এই ব্যাপারগুলো আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ বর্তমানে রয়েছেন সিংহে, উনি 22শে অগাস্ট রেট্রোগ্রেড হয়ে কর্কটে চলে যাবেন। প্রথম কথা, বুধ হলো তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তৃতীয় স্থান থেকে প্রতিবেশী, আমার রাইটিং এবিলিটি এগুলো বোঝায়, আমার অনুজ ছোটো ভাই বোন এগুলো বোঝায়। তৃতীয় স্থান থেকে বিক্রম বোঝায়, মাইট। এবং ষষ্ঠ স্থান থেকে রোগ, বউ, শত্রুতা, মায়ের ছোটো মামা মাসি এগুলো বোঝায়। এবার তৃতীয়পতি পঞ্চমে রিডিংটা হচ্ছে নিজের ভাইটালিটি, নিজের এনার্জিকে কাজে লাগিয়ে গেইন করা এবং আপনার রাইটিং এবিলিটি খুব প্রশংসিত হবে। আরেকটা হচ্ছে যে কারোর সঙ্গে কমিউনিকেশন, কারোর সঙ্গে কন্ট্যাক্ট, ওই ব্যাপার নিয়ে কোনো গেইন হতে পারে ওর সঙ্গে জড়িয়ে। আর ষষ্ঠপতি পঞ্চমে মানে পেটের গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, বাড়ি বড় দাদা দিদি এদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। আবার আরেকটা ব্যাপারও হচ্ছে, ষষ্ঠ স্থান থেকে যেটা বললাম, মায়ের ছোটো মামা মাসি এদেরকে দেখে, মামা মাতুলের থ্রু দিয়ে কোনো কিছু প্রাপ্তি হতে পারে, এই ব্যাপারটাও আসছে। এবারে আফটার 22 অগাস্ট বুধটা রেট্রোগ্রেড হয়ে চলে যাচ্ছে কর্কটে, 6 লর্ড পড়ে গেল চতুর্থে। মানে মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে, বন্ধুবান্ধবের সঙ্গে মতমালিক্য হচ্ছে। এবার এইগুলো সোর্সটা কি দেখুন, ওখান থেকে দৃষ্টি পড়ছে কর্মস্থানে, কর্মস্থানে কোনো ডিস্টারবেন্স এবং সেই জন্য মানসিকতা বিঘ্নিত। বাবার সঙ্গে কোনো রকম মতানৈক্য হতে পারে। থার্ড লর্ড চতুর্থ মানে যারা কমিউনিকেশন রিলেটেড কাজ করে তাদের পক্ষে খুব ভালো, ওই কর্মস্থানে নিজের উদ্যম এবং সেখান থেকে প্রাপ্তি হওয়া, কেননা 10th লর্ডটা কিন্তু একাদশে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল 26শে অগাস্ট মিথুনে যাত্রা করছে, তার আগে এখন বৃষে আসেন। লগ্নপতি দ্বিতীয় স্থানটা কি আমাদের হাউস অফ অ্যাসেট, ওখান থেকে দেখুন অষ্টমে দৃষ্টি পড়বে। আপনার স্টোরেজ, আপনার সঞ্চয় কোনোভাবে ড্যামেজ হতে পারে, কিন্তু ওটা আপনি গেইন করে যাবেন, কেননা দেখুন ধনুতেও কিন্তু ওর একটা দৃষ্টি পড়ছে। আরেকটা ব্যাপার, কথাবার্তার মধ্যে দিয়ে ভাগ্যোদয়, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। আর মুখমণ্ডলে কোনো পীড়া থেকে সতর্ক থাকুন। লগ্নপতি 26শে অগাস্ট চলে আসেন মিথুনে, খুব উদ্যমী হওয়া, খুব বিক্রমী হওয়া এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে স্ট্রেট ধনুতে, নবম ঘরে, ওর মধ্য দিয়ে ভাগ্যোদয়। এবং অষ্টমপতি তৃতীয়, ছোটো ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, কোনো প্রতিবেশী সমস্যা দেখা দিতে পারে। ও হাতে, এটা একটু কেয়ারফুলি শুনুন, হাতে কোনো চোট আঘাত লাগতে পারে। সুতরাং অগাস্ট মাসটা মেষ লগ্নের পক্ষে খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।